আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখাবো যে কিভাবে প্রপারলি কলামে রড ইনস্টল করা হয়। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে গ্রিড লাইন বরাবর রশি টেনে সুতা টানতে হবে। তারপর ওই সুতা থেকে আমাদেরকে বেজের উপরে দুই দিক থেকে আমরা নতুন করে আরেকটি সুতা বাঁধবো, ঠিক গ্রিড লাইন যেভাবে বাঁধা ছিল ঠিক সেভাবে। তারপর আমরা সেই সুতা থেকে শল ধরে আমরা কলামের পজিশন নির্ণয় করব। তো আমাদের এখানে ড্রয়িংয়ে যেটা দেওয়া আছে যে গ্রিড লাইন থেকে বাম দিকে 6 ইঞ্চি আমাদের কলাম, আর ডান দিকে হলো 1 ফিট, টোটাল হলো আমাদের 18 ফিট, 18 ইঞ্চি যে কলামের সাইজ। তো যেহেতু আমাদের টোটাল কলামের সাইজ 18 ইঞ্চি, বা যদি আমরা বলি যে গ্রিড লাইন থেকে যেহেতু বাম দিকে আমাদের 6 ইঞ্চি ড্রয়িংয়ে দেওয়া আছে, তাহলে আমার রিংটা কতটুকু বসবে? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 1.5 ইঞ্চি আমরা কমে রিং বাঁধবো, কারণ ওই 1.5 ইঞ্চি হচ্ছে আমাদের কলামের ক্লিয়ার কভার। তো এই জন্য আমরা গ্রিড লাইনের সেন্টার থেকে আমরা 4.5 ইঞ্চি রিং বাম দিকে নেব, আর বাকিটুকু আমরা ডান দিকে রাখবো। তো এইভাবে মূলত আমাদের কলমের রিংগুলো বসাতে হবে। এবং এই পাশে যেরকম 6 ইঞ্চি রাখা হয়েছে, ডান পাশে যেরকম বাকি 1 ফিট রাখা হয়েছে, 1 ফিটের থেকে অবশ্যই একটু কম থাকবে 1.5 ইঞ্চি। ঠিক তদ্রূপ সামনে এবং পিছনে, অর্থাৎ যদি এটা বাম আর ডানে হয়, ঠিক তার অপোজিট সাইডেও কিন্তু আপনার যে গ্রিড লাইনটা আরেকটা গেছে, অর্থাৎ আমাদের এই যে কলামের বেজের একটা হলো লেন্থ বরাবর যে গ্রিড লাইন গেছে, সেটারও আমরা সেন্টার থেকে এটার করব, মেজারমেন্ট নিয়ে আমরা কলামের রিং বসাবো। আবার এটা যে আমাদের প্রস্থ বরাবর যে গ্রিড লাইন গেছে সেটা থেকেও আমরা সেন্টার নিয়ে আমরা পরিপূর্ণভাবে রিংটা বসাবো। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের ফোরম্যান বা মিস্ত্রি যারা আছে তারা কিন্তু ঠিক সেভাবেই তারা মার্কিং করে কলামের রিংটা বসাচ্ছে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে অবশ্যই এই রিংটা যাতে করে আমাদের স্কোয়ার হয়, ডায়াগোনাল যাতে একদম কারেক্টলি থাকে। তো এরকম একটা রিং নিয়ে আমাদেরকে মেজারমেন্ট করে তারপরে আমাদেরকে কাজটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন কত সূক্ষ্মভাবে তারা কিন্তু রিংটা একদম পারফেক্টলি বসাইছে বেজে। এখন তারা এটাকে খুব ভালো করে গুণা দিয়ে বাঁধবে। বাঁধার পরে এই রিং থেকে মূলত আমাদের কলামের রডগুলো আমরা বসাবো এই রিংটাকে টার্গেট করে। তো আমাদের কলামের রিং অলরেডি নিচের যে রিংটা থাকে সেটা অলরেডি আমাদের ওখানে ইনস্টল করা হয়ে গেছে পারফেক্টলি। এখন এটা চতুর্দিক থেকে প্রথমে বেঁধে দিতে হবে গুণা দিয়ে ভালো করে, যাতে করে এটা না সরে যায়। তারপর আমাদেরকে এই রিংটাকে টার্গেট করে আমাদের কলামের রড বা আমাদের যে আরও রিংগুলো আছে কলামের, সেগুলো আমাদেরকে বসাতে হবে। তো আমি টোটাল একদম পরিপূর্ণ একটা কলামের শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা প্রত্যেকটা স্টেপ সাইটে কাজ করে থাকি। তো অবশ্যই আপনারাও কনস্ট্রাকশন সাইটে যখন কাজ করবেন খুব খেয়াল রাখবেন, একজন ইঞ্জিনিয়ার রাখবেন যাতে সে এগুলো তদারকি করবে যে সব কিছু ঠিক আছে কিনা। আর অবশ্যই আইকা দিয়ে বা হুক দিয়ে যেন করে গুণাগুলো বাঁধে। অনেকে আছে যে তারা এগুলো ব্যবহার করে না, নর্মালি তারা হাত দিয়ে বাঁধার চেষ্টা করে। আমার সাইটেও যদিও তারা প্রথমে হাত দিয়ে বাঁধার চেষ্টা করছিল, বাট আমি বলে দিছি যে হুক ছাড়া বা ওদের বাসায় যে আইকা ওটা ছাড়া যাতে করে কোনো রড না বাঁধে। তো তারপর থেকে তারা নিজেরাই সাইটে এরকম কয়েকটা আইকা বানাইছে। তো এখন কিন্তু তারা প্রত্যেকটা যে ভাত সেটা কিন্তু তারা আইকা দিয়েই দিচ্ছে। এবং আমাদের বেজের একদম কাঠ সব নতুন আনা হয়েছে, সব কিছুই অলরেডি নতুন আনা হয়েছে। আমাদের বেজের নিচে 6 ইঞ্চি ব্লক এবং সাইডে আছে 3 ইঞ্চি ব্লক ক্লিয়ার কভার আর কি। নিচে 6 ইঞ্চি ক্লিয়ার কভার আর সাইডে হচ্ছে আমাদের 3 ইঞ্চি ক্লিয়ার কভার। একটা কনস্ট্রাকশন প্রজেক্টে এটা খুবই ইম্পর্টেন্ট। তো দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে আমাদের কলামটা পারফেক্টলি একদম গ্রিড লাইন থেকে আমাদের যতটুকু নেওয়া দরকার ততটুকুই কিন্তু আমরা আমাদের কলামটা অলরেডি কলামের যে নিচের রিং সেটা বসিয়ে দিয়েছি। তো এখন আমরা সেই রিংয়ের উপর কয়েকটা রিং রাখা হয়েছে, টাই রিং এবং মেন রিং সহ। এরপর কিন্তু সেই রিংয়ের ভিতর দিয়ে এখন আমাদের কলামের রডগুলা প্রবেশ করা হবে।
অনেকেই সাইটে পরিপূর্ণভাবে আলাদাভাবে কলাম তারা বাঁধার পরে ওই কলামটা তারা নিয়ে এসে এখানে বসিয়ে দেয়। তো এটা আসলে কম রড থাকলে বা 16 মিলি থাকলে এটা ইজি, কিন্তু যদি আপনার 20 মিলি রড থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন হয়ে যায়। অনেক সময় মিস্ত্রিরা এত লোড নিতে পারে না, এত ওজন, যার কারণে তারা কিন্তু এখানে নিয়ে এসে কিন্তু কাজটা করে। তো দুইভাবেই করা যাবে, সমস্যা নেই। তবে আমার মতে যে অতিরিক্ত কোনো জিনিস ওজন এটা নাই করাই ভালো। যদি আমি সহজেই এখানে বসিয়ে যদি আমি কলাম বাঁধতে পারি, তাহলে তো আমার প্রয়োজন নেই যে আমি নতুন করে আলাদাভাবে কলাম বাইরে থেকে বানিয়ে নিয়ে আসবো। তো আমাদের অলরেডি চারদিকের 4টা মেইন রড, যদিও আমাদের এখানে 20 মিলি রড 8টা হবে এই কলামে, টোটাল 12টা রড, 20 মিলি 8টা আর 16 মিলি 4টা। তো আমাদের 4 কোণারে 4টা 20 মিলি অলরেডি আমাদের করা হয়ে গেছে। এরপর আমরা এখানে রিংও বেঁধে দিছি এবং এখন এই রিংগুলো আস্তে আস্তে আমরা নিচে থেকে কাটার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমাদের আরও কিছু রড এখানে দেওয়া বাকি আছে, সবগুলো রডই আমরা ইনশাআল্লাহ এখান দিয়ে ঢোকাবো। তারপরে ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে আমাদের যে স্ট্রিরাপগুলো আছে, রিংগুলো, সেগুলো আমরা বাঁধার চেষ্টা করব। তো দেখেন কিভাবে তারা রডগুলা বাঁধতেছে। একদম 4 কর্নারে 4টা কলামের রড দিয়ে তারা প্রথমে এটাকে বাঁধতেছে ভালো করে, এবং 2 দিক থেকে ঠেকনে দিয়ে রাখছে যাতে করে এটা না সরে যায়। এখন মোটামুটি আমাদের এখানে 2 সাইজের রড আমরা কাটছি, যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরটা প্রায় 13 ফিট হাইট হবে। তো এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের কোনো একটা ফ্লোরের মাঝখানে যাতে করে কলামে ল্যাপিং পড়ে, অর্থাৎ আমাদের কোনো সাপোর্ট পয়েন্টে যাতে করে কোনো কলামের ল্যাপিং না পড়ে, সেটা আমরা এনশিট করে আমরা ওইভাবে কাটছি রড। তো আমাদের এখানে একটা রড আমরা 14 ফিট কাটছি, আর একটা রড কাটছি হলো আমাদের 25 ফিট। তো 14 ফিট রডটা আমাদের ল্যাপিং পড়বে গ্রাউন্ড ফ্লোরের মাঝখানে, আর 25 ফিট রডটা ল্যাপিং পড়বে হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোরের মাঝখানে পড়বে, অর্থাৎ সব ফ্লোরের মাঝখানে আমরা ল্যাপিং রাখতেছি। তো আমরা এখানে সাধারণত 12টা রডে আমরা 6টা রড ল্যাপিং দিচ্ছি, মানে 6টা রড ছোটো করতেছি আর 6টা রড আমরা বড় করতেছি। তো আমাদের অলরেডি এখানে মোটামুটি আমাদের কলাম সবগুলা এটা কমপ্লিট হয়ে গেছে, কলামের রড। এখন বাকি রিংগুলা বাঁধাই কাজ চলতেছে। দেখেন আমাদের এখানে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ইটার বেসটা। এখন কাস্টিংয়ের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। একদম কলামের রড এবং রিং, কলামের বেস, ক্লিয়ার কভার, ইচ অ্যান্ড এভরিথিং এখানে সব কিছু দেওয়া আছে। শুধু একটা পয়েন্ট বাকি, সেটা হচ্ছে এখন আমরা একটা গ্রিড লাইন টানবো লাস্টে, যেটা দিয়ে আমরা কলামের সবগুলো সলভ করব, জ্যাক সব ঠিক আছে কিনা, দেন আমরা কাস্টিং শুরু করতে পারবো। তো ইনশাআল্লাহ আজকে আমাদের বড় ইঞ্জিনিয়ার আসবে, তারা এসে চেক করবে, চেক করার পর যদি তারা আমাদেরকে কনফার্ম করে, ওকে দেয়, অ্যাপ্রুভ করে দেয়, দেন আমরা ইনশাআল্লাহ কাস্টিং শুরু করে দেব। তো আপনারা অবশ্যই যারা কনস্ট্রাকশন কাজ করবেন, বাসাবাড়ির জন্য বিল্ডিং করবেন, অবশ্যই চেষ্টা করবেন যে কাজটা অ্যাপ্রোপ্রিয়েটলি করার জন্য। এর জন্য যদি আমাদের কোনো সাহায্য বা পরামর্শ চান, অবশ্যই আমরা পরামর্শ দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।